মুসআব বিন উমাইরের দুই হাত তারা শিকল দিয়ে বাঁধলেন, দুই পা তারা শিকল দিয়ে বাঁধলেন, বেঁধে ঘরের খুঁটির সাথে আটকায় দিলেন। বলল, বেটা, এই ঘর থেকে তোমাকে আর বের হতে দিব না, কোনদিন আর মুহাম্মাদের কাছে যাইতে পারবা না। ও যুবক, এবার মুসআব বিন উমাইর কালেমা পড়া মুসলমান হওয়ার কারণে তাকে শিকল দিয়ে ঘরের মধ্যে আটকায় রাখছে। অথচ তিনি হলেন মক্কার নেতা, মক্কার যুবকদের সরদার, ঠিক কিনা বলেন? একমাত্র দ্বীন গ্রহণ করার কারণে, কালেমা গ্রহণ করার কারণে তার উপরে অমানসিক নির্যাতন নেমে আসছে, অমানসিক জুলুম নেমে আসছে। এবার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা বাবা তাকে ঘরের মধ্যে শিকল দিয়ে আটকায় রাখে। মুসআব বিন উমাইর বলে, মা বাবা গো, যতদিন পর্যন্ত আটকায় রাখবা, শুধু জীবন বাঁচানোর জন্য অল্প অল্প খাবার গ্রহণ করব, কিন্তু আল্লাহর নবীকে ছাড়া আমার আর দুনিয়াতে বেঁচে থাকা সম্ভব না। আল্লাহ রাসূলের কাছে আমাকে যেতে দাও, কিন্তু মা বাবা তো যেতে দিবে না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তাকে এইভাবে ঘরের মধ্যে আটকায় রাখে। একদিন মুসআব বিন উমাইরের মা দেখে সন্তান শিশু বাচ্চার মতো ঢুকরে ঢুকরে কান্না করতেছে। মুসআব বিন উমাইরের মা ডাক দিয়ে বলে, সন্তান, তুমি কি তোমার ভুল স্বীকার করে কান্না করতেছো? তুমি কি তোমার কৃতকর্মের জন্য কান্না করতেছো? তুমি যে মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইছো, এই কারণে কি তুমি ভুল স্বীকার করে কান্না করতেছো? তুমি কি আমাদের ভালোবাসা পাওয়ার জন্য কান্না করো? মুসআব বিন উমাইর বলেন, না 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 মা, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য কান্না করি না। আজকে কতটা দিন হয়ে গেল আল্লাহর নবীর চেহারাটা দেখতে পারি না, এই কষ্টে আমি কান্না করতেছি। আমাকে ছেড়ে দাও, আটকে রেখে কোনো লাভ নাই, আমাকে আল্লাহ রাসূলের কাছে যেতে দাও। এবার মুসআব বিন উমাইরের শিকলের তালা খুলে দেয়া হলো। তিনি দৌড়ায়া জীর্ণ শীর্ণ একটা সিরা পোশাক পরা আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ নবী দেখা বললেন, মুসআব, তোমার এই অবস্থা কেন? মুসআব বিন উমাইর বলেন, নবী, আপনি না বলছিলেন, নবীজি আপনি না বলছিলেন কালেমা গ্রহণ করলে আমার উপর জুলুম আসবে, নির্যাতন আসবে, অত্যাচার হবে, সেটাই হয়েছে। আমার মা বাবা আমাকে আটকায় রাখছে, খাওন দেয় না, কষ্ট দিছে, শুকায়া হাড্ডিগুলো বের হয়ে গেছে। ওগো আল্লাহ রাসূল, আমার যত কষ্ট হয়েছে আমার কোনো আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই, আমি আপনার কাছে ফিরে আসতে পেরে আমি খুশি হয়েছি। মুসলমান, রাসূলের সাহাবীরা আল্লাহর কোরআনের জন্য এইভাবে কষ্ট করেছে, এইভাবে তারা ত্যাগ স্বীকার করেছে। আমরাও সেই বিশ্বনবীর উম্মত, অথচ দুঃখ করে বলতে হয় আজকে আমাদের সমাজের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই, আমাদের সন্তানগুলো কোরআন পড়তে পারে না, আমাদের মা বোনগুলো কোরআন পড়তে পারে না, আমরা নিজেরাও কোরআন পড়তে পারি না। অথচ আমাদের উচিত ছিল এই সমাজ হবে কোরআনের সমাজ, এই রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র, ঠিক কিনা বলে? এই রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র, এই রাষ্ট্র চলবে কোরআন দিয়া, এই সমাজ চলবে কোরআন দিয়া, এদেশের সংসদ চলবে কোরআন দিয়া, এদেশের মন্ত্রণালয় চলবে কোরআন দিয়া, এদেশের সুপ্রিম কোর্ট চলবে কোরআন দিয়া, এদেশের হাইকোর্ট চলবে কোরআন দিয়া। অথচ এই দেশে 95% মুসলমান থাকা সত্ত্বেও আমার দেশের আইন আদালত, কোরআনের শাসন তো দূরের কথা, এই দেশের আইন আদালত চলে ব্রিটিশের আইন দ্বারা, ঠিক না? আল্লাহ তাআলার কাছে কেমনে মুখ দেখাইবেন? আল্লাহ রাসূলের কাছে আমরা কিভাবে মুখ দেখাবো? আল্লাহ নবী তো বলল, আমি একা মক্কার কাফেরদের সাথে লড়াই করছি, আর তোরা ছিলি 18 কোটি। তোরা কেন পারস নাই কোরআনের আইন প্রতিষ্ঠা করতে, কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে? কেন পারস নাই? অন্য মার্কায় তো ঠিকই ভোট দিছো, নেতাগো পিছনে দৌড়াইছো, তো কোরআনের আইন কেন কায়েম করলা না? কেন চেষ্টা করলা না? আমি রাসূল এই কোরআনের জন্য তায়েফের ময়দানে রক্ত দিয়েছি, উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করছি। আমার সাহাবীদের দিকে তাকায় দেখো, একজনের হাত নাই, একজনের পা নাই, একজনের চোখ নাই, একজনের কলিজা ছিঁড়ে খেয়ে ফেলছি, একমাত্র এই কোরআনের জন্য। এই কারণে ভাই, আপনাদের হাতে ধরে পায়ে পড়ে আসো, আমরা নিজেরা কোরআন পড়ি, কোরআন শিখি, কোরআনের সমাজ গঠন করি, কোরআনের রাষ্ট্র গঠন করি, নইলে এই সমাজে শান্তি আসবে না। লেনিন, কালমাস আর মাও সেতুমের এই সমস্ত গণতন্ত্র দিয়ে পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠা হবে না। শান্তি প্রতিষ্ঠা করতে হলে মদিনার
আল্লাহর কোরআন দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ফিলিস্তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী এই কোরআন হলো আমার, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমার। আমি আল্লাহ আপনাকে কোরআন দিয়া মক্কায় পাঠাইছি। ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। আমি আল্লাহ আপনাকে কোরআন দিয়া মক্কায় পাঠাইছি। এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না, এই কোরআন দিয়া মক্কার মানুষদেরকে দাওয়াত দেন। কি দিয়া? এই যে ওয়াজ মাহফিল, এই ওয়াজ মাহফিল গতানুগতিক কোন মাহফিল না। এই মাহফিল শুরু হয়েছে আল্লাহ তাআলা যখন পৃথিবী সৃষ্টি করেছেন, পয়গম্বর পাঠিয়েছেন, ঠিক কিনা বলে? প্রত্যেকটা পয়গম্বররা ছিলেন বক্তা। কি ছিলেন? বক্তা। কি ছিলেন? ওয়াইজ, বয়ানকারী। কারণ প্রত্যেকটা পয়গম্বরই তার উম্মতদের সামনে যায় বয়ান করছে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা নবী তার উম্মতের সামনে যায় ওয়াজ করছে, ওয়াজ। এই যে কোরআনের মাহফিল, বয়ানের মাহফিল, দ্বীনি দাওয়াতের মাহফিল, দাওয়াতের বিষয়গুলো ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু এক কোরআন দিয়া, আল্লাহর কিতাব দিয়া দাওয়াত দেওয়া হয়েছে। কেউ তাওরাতের দাওয়াত দিয়েছেন, কেউ জবুর, কেউ ইনজিলের দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা বলেন? দাওয়াত দেওয়ার পদ্ধতি এক। মানুষের কাছে কোরআন পৌঁছে দাও, আসমানি কিতাবের বাণী পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বিশ্ব নবীকে বললেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী গো, আপনি কোরআন দিয়ে মানুষের সামনে বয়ান করেন, ওয়াজ করেন, এতে করে মানুষের উপকার হবে, ঠিক কিনা বলেন? তবে শোনেন, আপনার ওয়াজ যে সবাই শুনবে এমন কিন্তু সবাই আপনার ওয়াজ শুনবে না, সবাই আপনার কাছে আসবে না। তাই বলে আপনি মন খারাপ করবেন না। আল্লাহু আকবার। এই যে আজকের মাহফিল হয়েছে, সব মুসলমান আসে নাই, আসছে। যাদের কপালে হেদায়েত ছিল, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, তারাই আসতে পেরেছেন, ঠিক কিনা বলেন? ও মুসলমান, এই কোরআনের মজমায় বসা এত সোজা কথা না। এই শীতের ভিতরে বাড়ির থেকে ওয়াজ শুনতে আসা এত সোজা ব্যাপার না। আপনাদের কোনো তোবারক দেওয়া হবে না, খিচুড়ি দেওয়া হবে না, বিরিয়ানি দেওয়া হবে না, 500 টাকাও না। নিজের পকেটের টাকা খরচ করে ঠান্ডার ভিতর ওয়াজের মাহফিলে আসছেন। মনে করেন না আপনি নিজে আসছেন, আল্লাহ আপনাকে ধরে নিয়ে আসছে। কারণ কি? আল্লাহ রাসূলের হাদিস, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে দ্বীনের বুঝ দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই দ্বীনের উপরে, কোরআনের উপরে থাকতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলি আমিন। আর জোরে সরে বলি আমিন। এবার মুসলমান আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, নবী আপনি যান, এই কোরআন নিয়ে মক্কার কাফেরদের কাছে দাওয়াত দেন। আল্লাহ রাসূল আবু জেহেলের কাছে কোরআনের দাওয়াত নিয়ে গেলেন, আবু লাহাবের কাছে গেলেন, উতবার কাছে গেলেন, শাইবার কাছে গেলেন। মক্কার বড় বড় নেতাদের কাছে আল্লাহর নবী কোরআনের দাওয়াত নিয়ে গেলেন। মক্কার কাফেররা আল্লাহ রাসূলের এই কোরআনের দাওয়াত শুনে বলে, মুহাম্মদ তুমি বানায়া কবিতা বলো, সেটাকে কোরআন বলে চালায় দাও, এই কাজ আমরা তোমাকে করতে দিব না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওমা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। নবী গো, আপনি মক্কার কাফেরদেরকে বলে দেন, আপনি যেই বানায়া মক্কার কাফেররা বলে আপনি বানায়া কবিতা বলেন, না না না, বানিয়ে কবিতা বলা কোন নবীর পক্ষে শোভা পায় না, ঠিক কিনা বলেন? আপনি যেটা তেলাওয়াত করেন এটা হলো আল্লাহর জবানের কালাম, এটা হলো আমার কালাম। সুবহানাল্লাহ বলেন। এবার মক্কার কাফেরদের সামনে আল্লাহ রাসূল কোরআনের দাওয়াত দিতে লাগলেন। ও মুসলমান, আপনারা তো এই যে কোরআনের মাহফিলে আসছেন, আপনাদের কেউ বাধা দেয় নাই, দিছে? কিন্তু আল্লাহ রাসূল যখন কোরআনের কথা বলতেন, মক্কার কাফেররা বাধা দিত। শুধু বাধা দিত না,
সাহাবীদেরকে মারধর করত, সাহাবীদের উপর নির্যাতন করত, জুলুম করত। এই যে আজকে আমরা কোরআনের মজমায় বসে কোরআন শুনতেছি, এটা সাহাবীদের রক্তের কারণে, সাহাবীদের রক্ত দেওয়ার কারণে, সাহাবীদের জীবন দেওয়ার কারণে। ঠিক কিনা বলেন? এই কোরআনের দাওয়াত বাংলার জমিনে এমনি আসে নাই। এই কোরআনের দাওয়াত আসছে আল্লাহ রাসূল উহুদের ময়দানে, তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন সেই কারণে। ঠিক কিনা বলে? এবার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার মানুষদের কাছে কোরআনের দাওয়াত দিতে লাগলেন। মক্কার কাফেররা, এমন কোন ষড়যন্ত্র নাই, এমন কোন চক্রান্ত নাই মক্কার কাফেররা করে নাই এই কোরআনের দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য।